নেতৃবৃন্দ আমাকে সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন যে নির্বাচন আছে স্থানীয়, ওইটার মেয়র হিসাবে আমাকে মনোনীত করেছেন দলীয়ভাবে। এই মনোনীত করার কারণে আজকে আমি হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজারে এসে মসজিদে নামাজ পড়লাম, জুম্মার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম এবং হযরত শাহজালাল সাহেবের মাজারটা জিয়ারা করলাম। করেই আমি আমার আনুষ্ঠানিক যে কার্যক্রমটা আছে, আমি আমার দলীয় নেতাকর্মীদের, সিলেট জেলার এনসিপি, মহানগরের এনসিপি এবং জাতীয় ছাত্রশক্তি, মহানগর জেলা যুবশক্তি, মহানগর জেলার সবার সমন্বয় নিয়ে এবং সবার মতামত নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনের কার্যক্রম এগিয়ে যাব এই নির্বাচন সংক্রান্ত। আপনারা সবাই আমার সাথে থাকবেন, সবাই দোয়া করবেন যাতে সিটি কর্পোরেশনের সম্মানিত নাগরিকবৃন্দের জন্য ভালো কিছু করতে পারি। এই দোয়া রইল আপনাদের মাধ্যমে আমার কাছে। আপনার পরিকল্পনার অভাব, আপনি পরিকল্পনাবিদ আনেন, ভালো ভালো প্রকৌশলী আনেন, নিয়োগ দেন, প্রয়োজনে ওদেরকে আপনি চুক্তিভিত্তিক নিয়োগ দেন, সিটি কর্পোরেশনের মাধ্যমে নিয়োগ দিয়ে বসেন। সিলেটে অনেক বিজ্ঞজন আছেন, উনাদেরকে নিয়ে বসেন। শাহজালাল ভার্সিটির অনেক ভালো ভালো প্রফেসর আছে, ভালো ভালো প্রকৌশলী আছে, উনাদেরকে নিয়ে বসেন। বসে আগে আপনার ম্যাপ তৈরি করেন যে কোন দিকে আপনার ড্রেনেজ ব্যবস্থা করলে যাতে ক্লিয়ারলি পানি যাবে বা বন্যা কবলিত হবে না, মশামাছি হবে না। আপনার দেখবেন, আপনার যে অভিযোগটা করেছেন, আমিও কিছু লক্ষ্য করেছি কিছুদিন আগে। ড্রেনেজ যখন ওই যে আপনার কাজ করেছে উনারা, ভিতরে যে ওই কাঠ বাঁশ দিয়ে ডালাই করেছিল, এইগুলা পর্যন্ত ড্রেনের ভিতরে রয়ে গেছে। তো আপনার এইগুলা পানি নিষ্কাশন হবে কিভাবে? এই যে ময়লাগুলা জমবে, জম থেকে এইখান থেকে তো আপনার জীবাণু সৃষ্টি হবে, মশার সৃষ্টি হচ্ছে, এডিস মশা তৈরি হচ্ছে। মানে স্বচ্ছতার সহিত যদি নির্বাচন করা যায় এবং ধরেন অবৈধ টাকার পরিত্রাপ করা যায়, পরিত্রাণ মানে অবৈধ টাকাগুলারে যদি আপনার পরিত্যাগ করা যায়, তাহলে নির্বাচনে এত টাকা প্রয়োজন হয় না। শুধু জাস্ট আপনার ব্যানার, ফেস্টুন, লিফলেট, আপনার কর্মী আপনার জন্য কষ্ট করবে, তার থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া বিন্দুমাত্র কোনো টাকা সিটি কর্পোরেশন নির্বাচনে খরচ হওয়ার মতো আমি দেখতেছি না। এগুলা সব কিছু মিলাইয়া আমি দেখেছি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে আশ্বাস দিয়েছেন প্রয়োজনে আমরা সবাই দল থেকে যতটুকু পারি আপনাকে আর্থিকভাবে সাহায্য করব। এবং আমি এরপরও বলেছি, দেখেন যদি আমাকে যাই হয়, যতটুকু সম্ভব আপনারা যদি আমাকে সাহায্য করেন, তাইলে আমি সিলেটবাসীর জন্য চেষ্টা করব একটা কিছু করার। এবং ওনারা আমাকে আশ্বস্ত করেছেন এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দরা বসেই আমাকে মনোনীত করেছেন। নিশ্চয়ই মনে করেছেন আমি সিলেট সিটি কর্পোরেশনের জন্য হয়তোবা যোগ্য হতে পারি, সিলেট সিটি কর্পোরেশনের মানুষের জন্য কাজ করতে পারি। সেই বিবেচনা নিয়েই ওনারা আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। আর সবার উপর তো আল্লাহর থাকতে হবে, আল্লাহর যে আমার প্রতি যে আল্লাহর রহমত, এই রহমতটা নিশ্চয়ই আছে। তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে এই দায়িত্বটা, গুরু দায়িত্বের জন্য আমাকে মনোনীত করেছেন।